দাদু তোমার ভুঁড়ি তো সবাই দেখে ফেলবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। চলুন কটা কুমড়োর ডাঁটা কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, একদম টাটকা তাজা কুমড়োর ডগা। চলুন রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখুন চিংড়ি মাছ বাবা বাজার থেকে কিনে নিয়ে এসছে। বাবা বলেছে যে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করতে। ওই রেসিপিটাই আজ আমি করব। আপনারা দেখতে থাকুন, মাছগুলো কেটে নিই। চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে এসেছি, এবার কুমড়োর ডাঁটাগুলোও কেটে নেব। আলু কেটে নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল তো ভালো করে গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের ভেতরেই আলু ভেজে নেব। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল তো ভালো করে ফুটে গেছে, ঝোলে লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
তো হালকা হালকা গলে গেছে, এবার এই কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেবো ঝোলে। আমি যে মাঠে তো চলে আইছি রে, তাতে কি আছে, তুমি বসো তো। রেডি করি নাই তো, নোংরা কাপড়। ও কোনো ব্যাপার না, তুমি বসো। না আমার ভালো লাগছে না। না না তুমি বসো, আমি ভাত বেরোয় আনছি। বসবো। আগের দিন ভাই না মনে হলো এমন যে মাঠের তো মনে হলো যে প্রিয়াঙ্কার খাবার খাবো, ওই জন্য ছুটেছিল। 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি আর গোটা তেজপাতা, গোল ঢেলে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। তরকারি তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাত, এই যে জল। যাও খাইয়ে যাই। হ্যাঁ খাও। তাহলে খাইয়ে নেই আর কি, মাটির জামাটা একটু খুলি, এইভাবে হয় না খাওয়া যাচ্ছে। দাদু তোমার ভুঁড়ি তো সবাই দেখে ফেলবে বন্ধুরা। ভুঁড়ি আর কোথায় দিই, সারা জীবন মাঠেই করলাম কাজ। কি করেছিস তুই? মোচা ঘন্ট, পটল ভাজা, টক ডাল, আর এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডগা দিয়ে তরকারি। মোচা ঘন্ট তো মহাপ্রভুর খাবার দিয়ে, মহাপ্রভু এক সময় খাতো না, শ্বশুরমা রান্না করতো আর মোচা ঘন্ট মহাপ্রভু খাতো, কি সুন্দর হতো। একদিন করেছে কি জানিস, শ্বশুরমাটা রান্না করে দিয়েছে মোচা ঘন্ট, উনি তো অন্য কাজে ব্যস্ত, সে এমন রান্না করেছে একেবারে থালা চাইটে খেয়ে চলে গেছে। মহাপ্রভু জানে না তা, এখন শ্বশুরমাতা এসে দেখে থালায় কিছু নেই, আবার খাবার রেডি করে দিল। মহাপ্রভু শ্বশুরমাতা এসে দেখে তো খায়নি, নিমাই কোথায় গেলি বুঝে আসলো যে না আমি খেয়েছি। তো মোচা ঘন্ট এত ভালো লাগে, এত ভালো করে মহাপ্রভু খাচ্ছে। আর তুই সেই মোচা ঘন্ট করেছিস না, দেখি খাই কেমন খায়। হ্যাঁ খাও, এগুলো আমি আগেই ঘরে করে রেখেছিলাম। আচ্ছা দেখা যাক। বাহ খুব সুন্দর, তাই ভারী সুন্দর করেছি, একেবারে খাওয়ার মতো। আমার শখের রান্নাঘরে এই রেসিপিটা করেছি। বাস ভালো করেছি। তুমি এখন থেকে আমার এই শখের রান্নাঘরেই খাবা। আচ্ছা আর কোথাও খাবা না। ঠিক আছে, তোমার রান্নাই খাবো আমি, তোমার রান্না খুব ভালো। এত সুন্দর রান্না কয়জন করতে জানে? দিও না, ভালো হয়ে গেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে রান্না করে এরকম করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে, মন একটা ভরে যাবে একদম। বন্ধুরা দাদু তো সব বলেই দিল, আপনারা সকলে আমার পাশে থাকবেন, অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আজ এই অবধি, আর